টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্ববাসীর মহামুক্তির মহাসনদ আল কুরআনুল কারীম, সেই আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড কর্তৃক নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে আছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেকগুলো সিয়াম আমরা অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা অতিবাহিত করেছি টিএসডিএ কোরআনের আলো সিজন 5-এর প্রথম রাউন্ড। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। আজকের এই দ্বিতীয় রাউন্ডে আমাদের মাঝে 4 জন প্রতিযোগী কুরআনুল কারীমের তেলাওয়াত উপস্থাপন করবেন। তার মধ্য থেকে 2 জন প্রতিযোগী এই আসর থেকে বিদায় নিবে, আর 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে বিচারক প্যানেলে আছেন ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে বাইতুল কুরআন এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো আছেন হাফেজ শরীফ বিন শিহাবউদ্দিন, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিচারক প্যানেলে আরো বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন দ্য ভয়েস অফ হোলি কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত বিচারক হাফেজ কারি হুযায়ফা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে যারা আজকে এই আলোকিত মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন। আমাদের সাথে আছেন আজকের প্রতিযোগী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র রিয়াদ বিন হাবিব। আমাদের সাথে আছেন লোহাদি কুরআন শিক্ষা ইনস্টিটিউট এর ছাত্র হুসাইন মোহাম্মদ আনহার, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র আব্দুর রাকিব, সেই সাথে পাসোয়া নুরানিয়া মাদ্রাসা ছাত্র কাউসার আহমদ। এই 4 জন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে আমরা শুনব কুরআনুল কারীমের মনোমুগ্ধকর তেলাওয়াত। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে অনেকেই ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়েছেন। আপনাদেরকেও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি কুরআনুল কারীমের তেলাওয়াত অনুষ্ঠানের এই পর্যায়ে। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র রিয়াদ বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ما كان محمد أبا أحد من رجالكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরের তালে তালে আমরা দুলছিলাম। চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম রিয়াদের কণ্ঠে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কেমন লাগছে আমাদের আজকের এই পর্বের আমাদের প্রতিযোগী বন্ধুদের কুরআনুল কারীমের তেলাওয়াত? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। আপনারা কমেন্ট করতে করতে আমরা শুনে নিচ্ছি বিচারক মণ্ডলীদের কাছ থেকে কেমন লেগেছে রিয়াদের তেলাওয়াত। প্রথম পর্ব সে সফলতার সাথে শেষ করেছে, দ্বিতীয় পর্বে এসে কেমন তেলাওয়াত করছে উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে, খুবই ভালো লেগেছে। তো তার তেলাওয়াতটা মনে হচ্ছিল যে আরো শুনি, কিন্তু তার এই তেলাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, তার জন্য শুভকামনা থাকলো। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে রিয়াদের তেলাওয়াত? মাশাআল্লাহ, আপনি হয়তো লক্ষ্য করেছেন সে গত পর্বে তার তেলাওয়াতের মান যেরকম ছিল তার চাইতে এবারে মানটা যেন আরো বৃদ্ধি পেয়েছে। মানে সে তার পুঁজি ভালো করে নিয়ে আমাদের প্রতিযোগিতায় এসেছে বলে মনে হয়। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া রইল সে যেন সামনে আরো ভালো করতে পারে ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ, মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদেরকে তেলাওয়াত শোনাইছে, অত্যন্ত ভালো লেগেছে। দোয়া রইল তোমার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও হয়তো খুশি হয়েছেন, ভালো লেগেছে আপনাদের। রিয়াদ বিন হাবিবের জন্য দোয়া চাচ্ছি, সেই সাথে দোয়া করছি প্রিয় বন্ধু তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকগুলো সিয়াম ইতিমধ্যেই আমরা অতিবাহিত করেছি আলহামদুলিল্লাহ। আর যে সিয়ামগুলো বাকি আছে এখনো পর্যন্ত, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমজানগুলো, বাকি রমজানগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারি, আমলে পরিপূর্ণ করতে পারি, যেন আমাদের বাকি রমাদান মাস আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, অনেকেই রমজানুল মুবারক মাসের এই পরন্ত বিকালে ইফতার তৈরির এই ব্যস্ততাপূর্ণ সময়টিতে অনেকে ফোন অথবা বিভিন্ন স্ক্রিন চালু রেখে কাজের ফাঁকে ফাঁকে শুনছেন কুরআনুল কারীমের তেলাওয়াত। আমরা ব্যস্ত আছি বিশ্বজয়ী হাফেজে কোরআন তৈরি করার জন্য, ব্যস্ত আছে টিএসডিএ পরিবার আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার অনবদ্য আয়োজনটি সবার মাঝে ছড়িয়ে দিতে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে, আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের কাছে। এ পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন লোহাদি কুরআন শিক্ষা ইনস্টিটিউট এর ছাত্র হুসাইন মোহাম্মদ আনহার। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন হুসাইন মোহাম্মদ আনহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন মোহাম্মদ আনহার, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দ্বিতীয় পর্বে তোমাকে দেখতে পেয়ে অত্যন্ত খুশি লাগছে। তুমি কি বলতে পারো যে কবরে আমাদের সাথী হবে কোন সূরা? সূরাতুল মুলক। মাশাআল্লাহ, তুমি কি আমাদেরকে সেই সূরা তেলাওয়াত করে শোনাতে পারবে? জি ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. حسبك. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম হুসাইন মোহাম্মদ আনহার কণ্ঠে। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে এমন সূরাতুল মুলক এমন একটি সূরা, যে সূরা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। সেই সাথে হাদিসে এসেছে সূরাতুল মুলক কবরের আযাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। আলহামদুলিল্লাহ, এই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য সূরাতুল মুলক প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে পড়া বাধ্যতামূলক মনে করছি। প্রিয় দর্শক, সূরাতুল মুলকের এই আমল প্রতিদিন ঘুমানোর পূর্বে আমাদেরকে করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। প্রিয় দর্শক, হুসাইন মোহাম্মদ আনহার তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারক প্যানেলে যারা বসা আছেন তাদের কাছ থেকে। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে হুসাইন মোহাম্মদ আনহার কুরআনুল কারীমের তেলাওয়াত? মাশাআল্লাহ, হুসাইন মোহাম্মদ আনহার অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমার আসলে খুবই ভালো লেগেছে। পাশাপাশি সূরা মুলকের যে কথাগুলি আপনি আমার কথা কেড়ে নিয়েছেন, আমি এগুলি ইনক্লুড করতাম। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা মুলক তেলাওয়াত করার এবং বেশি বেশি ফায়দা নেওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ।
হুসেন মোহাম্মদ আনহার, তার এই তেলাওয়াত আরো বৃদ্ধি পাক, প্রচেষ্টা আরো বাড়াতে হবে। আশা করি বিশ্ব দরবারে তার তেলাওয়াত পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই দোয়া এবং শুভকামনা আমরা আনহার জন্য করছি। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছেন। দোয়া করি তুমি সামনে যেন আরো ভালো করতে পারো। আমিন ইয়া রাব্বাল আলামিন। রমজানুল মুবারক মাসের এই পরন্ত বিকেলে প্রিয় বন্ধু হুসাইন মোহাম্মদ আনহার, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ, নদীর বহমান পানির মতো সময়গুলো আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে। আমরা শুরু করেছিলাম বিকাল 5টা থেকে, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিবেন, অর্থাৎ মাগরিবের সালাতের আজান পরিবেশন হবে। সেই সাথে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে আমরাও আমাদের সারাদিনের পিপাসার্থ তৃষ্ণার্ত হৃদয়কে সজীবতা এনে দেওয়ার জন্য ইফতারের মাধ্যমে আজকের এই সিয়াম আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই সিয়াম অবস্থায় কুরআন নাজিলের এই মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, সেই দোয়া চাচ্ছি সবার কাছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড কর্তৃক নিবেদিত TSDA কুরআনের আলো সিজন 5-এর দ্বিতীয় পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। আজকের এই মঞ্চে 4 জন প্রতিযোগী আমাদের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত উপস্থাপন করবেন। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 2 জন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আব্দুর রাকিব বিন আব্দুর রশিদ। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন আব্দুর রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآذره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. حسبك. صدق الله العظيم.
السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুর রাকিব বিন আব্দুর রাশিদ চমৎকার কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হয়েছে। আমাদের কাছে কেমন লেগেছে সেটা বিবেচ্য বিষয় নয়। তাছাড়া কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যে পড়বে সে যে পরিমাণ সওয়াব পাবে, মনোযোগ দিয়ে যদি কেউ শুনে সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কুরআন নাজিলের এই মাসে কুরআনুল কারীমের এই তেলাওয়াতের চমৎকার আয়োজন আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, কেমন লেগেছে কুরআনুল কারীমের এই তেলাওয়াত আমরা শুনবো আমাদের বিচারক মহোদয়দের কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ, কেমন লেগেছে আব্দুর রাকিবের তেলাওয়াত? মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তার অক্ফের ভুল আছে। সে এখানে বলছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সেখান যে ও আলাল কুফফার, সেখানে হবে আলাল কুফফারি। আর এখানে বলছে তারাহুম রুকআন সুজ্জাদান, ওখানে ওয়াকফ করছে তারাহুম রুকআন সুজ্জাদা। ওয়াকফ করলে আরো সুন্দর হবে। দোয়া করি তুমি ভালোভাবে পড়তে পারো। মাশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আব্দুর রাকিব তার চেষ্টা অনুযায়ী চমৎকার তেলাওয়াত করেছে। তবে গত পর্বে তাকে বলেছিলাম যে ওয়াকফের বিষয়গুলি সে পরবর্তী পর্বে দেখে আসে, এটা তার ব্যর্থতা, সে দেখতে পারেনি। পাশাপাশি বিশেষ করে মিমসাকিনের ইখফা মিনহুম মাগফিরা সে এখানে গুণনা করেনি। সুজ্জাদাই ইয়াবতাগুনা এখানেও সে গুণনা করেনি। এরকম কিছু দৃষ্টিকটু ভুল আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা আমি মনে করি তার সামনের পথে এগিয়ে যেতে ব্যাহত করবে। তো তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে আরো নিজেকে শানিত করে মঞ্চে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তার অক্ষরের একটু ঝামেলা, তো আশা করি এই তেলাওয়াতের অব্যাহত সঠিকভাবে থাকবে যদি অক্ষরগুলোর অবস্থান লক্ষ্য করা যায়। আরেকটা বিষয় লক্ষ্য করা হচ্ছে যে কলকলা হরফগুলো আরো সুন্দর করে উচ্চারণ করতে হবে। দত কিন্তু খলকলা না, ফাদলাম, এখানে ফাদলাম হবে, ফাদলাম হবে। যাই হোক, তুমি আরো চেষ্টা করবা ইনশাআল্লাহ, দোয়া থাকলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু আব্দুর রাকিব, উস্তাদ মহোদয়গণ চমৎকার ভাবে তোমার ভুলগুলোকে বিশ্লেষণ করেছেন। এই বিশ্লেষণের মধ্য দিয়ে তুমি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা মনে করছি এবং তোমার জন্য দোয়া করছি। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশ ও প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজের মাধ্যমে, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে টিএসডিএ কোরআনের আলো সিজন 5 ইতিমধ্যেই আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান এত দূর চলে আসার পিছনে আমাদের সহযোগী স্পন্সর সহ অনেক শুভানুধ্যায়ী, অনেক শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। এই জন্য আপনারা যখন আপনাদের জন্য দোয়া করবেন, তখন আমরা কায়মানুবাক্যে আমাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এমন ভাবে দোয়া করবেন যেন আপনারা আপনাদের নিজেদের জন্য দোয়া করছেন। এবং এই দোয়া কবুলের এই মাসে, বিশেষ করে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে টিএসডিএ পরিবারের জন্য দোয়া করবেন। এবং যারা এই ধরনের আয়োজনকে আরো বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছেন, স্বপ্ন দেখছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের এই পরিশ্রমগুলোকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী কাউসার আহমেদের কাছে। পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কাউসার আহমদ কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাকে দ্বিতীয় পর্বে দেখতে পেয়ে অত্যন্ত ভালো লাগছে। اقرأ باسم ربك قوله تعالى وإن من شيعته لإبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু কাউসার আহমদ, তুমি কি সিয়াম রেখেছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুদে প্রতিযোগী কাউসার আহমদ সিয়াম থাকা অবস্থায় কি চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় কুরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। যদিও তাকে একটু অসুস্থ মনে হচ্ছে, কিন্তু সে তার সর্বোচ্চটা দিয়ে চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। যাই হোক, আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে কাউসার আহমদের তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাউসার আহমদ, আমি তেলাওয়াত পরের কথা আগে অবাক হয়ে যাচ্ছি যে সিয়াম রেখে আমাদের সামনে এসে সে পারফরমেন্স করতেছে। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া ক্বরাআ তিলাওয়াতাল কুরআন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এমনিতেই নিষ্পাপ বাচ্চা, তারপর সিয়াম রেখেছে, তারপর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ধন্য যে এই ছোট্ট সোনামণিদেরকে আমরা, এই ছোট্ট ফুল বলা যেতে পারে, যে ফুলদেরকে আমরা তুলে তুলে আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে এসেছি। অনেক বেশি শুভকামনা, ইনশাআল্লাহ আমাদের এই বাচ্চাগুলি আমাদের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ সেই চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে টিএসডিএ পরিবার। আলহামদুলিল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু কাউসার অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমি মনে করতেছি সে অত্যন্ত সাহসী। এতগুলো মানুষের সম্মুখে বিশাল এক মঞ্চে উন্মুক্তভাবে খুব নিরিবিলির সাথে কোকিল কণ্ঠে তেলাওয়াতে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। আমি আশা রাখবো তোমার তেলাওয়াত আরো আরো বেশি বেশি মাস্ক করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করছে কাউসার আহমদ, তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর দ্বিতীয় রাউন্ডের
পঞ্চম পর্ব আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা শেষ করেছি আমাদের প্রতিযোগী বন্ধুদের কুরআনুল কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু কাউসার আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা আমাদের এই পর্বের 4 জন প্রতিযোগীর কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। অত্যন্ত ভালো লেগেছে। প্রত্যেক প্রতিযোগী তার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল ঘোষণা করব কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী, শিশু শিল্পী আব্দুর রহমান বিন আতিক। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আব্দুর রহমান বিন আতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أهراك بهذا أن يكبر قدرك عند الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أهراك بهذا أن يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أهراك بهذا أن يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা শুনছিলাম আব্দুর রহমান বিন আতিকের কণ্ঠে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই পর্বে 4 জন প্রতিযোগী মঞ্চে এসেছেন। এই 4 জন প্রতিযোগী থেকে 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে, সেই সাথে 2 জনকে দিতে হবে বিদায়। আমরা 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় দিয়ে আর 2 জনকে নিয়ে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কাছে আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছ থেকে যে রায় এসেছে, যে ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে, আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা পর্বের সর্বশেষ প্রান্তে এসে আমরা অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ আমাদের প্রত্যেকটা প্রতিযোগী অত্যন্ত এবং অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। তো যাই হোক, যারা বিদায় নিবে আমি আশা করছি তারা নিজেদেরকে আরো বেশি শানিত করবে, আরো বেশি ধারালো করবে এবং নিজেকে পরবর্তী আরো বড় কোনো আলোকিত মঞ্চে যাওয়ার জন্য তৈরি করার যে সাহস, অন্তত আমরা তাদের মধ্যে সেটুকু দিতে পেরেছি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। 4 জন প্রতিযোগী, আমার ডান পাশে রিয়াদ, পাশে আছে কাউসার আহমদ, আব্দুর রাকিব এবং হুসাইন বিন আনহার। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাওয়ার জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন লোহাদি কুরআন শিক্ষা ইনস্টিটিউট এর ছাত্র হুসাইন মোহাম্মদ আনহার। 3 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছেন, নিচের দিকে তাকিয়ে আছেন, চোখে মুখে পানি জলমল করছে।
এই আলোকিত মঞ্চ থেকে বিদায় নিতে হবে দুজন প্রতিযোগী বন্ধুকে, আর একজন চলে যাবে পরবর্তী পর্বে। এই তিনজনের মধ্য থেকে কে হতে পারে পরবর্তী পর্বে, আমরা কিছু কমেন্ট নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে থাকুন। আর আমরা ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে সময় নষ্ট না করে আমি বলে দিতে চাচ্ছি তার নাম, যিনি এই পর্ব থেকে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন। সে আর কেউ নন, তিনি হচ্ছেন সুললিত কণ্ঠের অধিকারী, সুলতানপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিয়াদ বিন হাবিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয়ী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রতিযোগী আব্দুর রাকিব এবং কাউসার আহমদ। এই পর্ব থেকে আমরা তাদেরকে বিদায় জানাচ্ছি। সেই সাথে সবার কাছে কাউসার আহমদ এবং আব্দুর রাকিব দুজনের জন্য দোয়া চেয়ে তাদেরকে বিদায় জানাচ্ছি। আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বড় কোনো মঞ্চের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সফলতার সাথে শেষ হলো টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড কর্তৃক নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 এর দ্বিতীয় রাউন্ডের পঞ্চম পর্ব। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্বের মধ্য দিয়ে আমরা অনেকগুলো পর্ব ইতিমধ্যেই সফলভাবে শেষ করতে পেরেছি। এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা আজকের এই পর্বটি শুরু থেকে কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে ফেসবুকে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আগামী গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের ইফতার, আমাদের সাহারিগুলো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TSDA